আস্তে কথা শেষই করে লই। আসলে কি বাজান, একজনে খালি ধৈর্য ধৈর্য বউ মারে, মানে ভুল হইলেও মারে, ভুল না হইলেও মারে। আছে না, বুঝলেন না, প্রেম করছিল আগে, ওটার তো বিয়ে করতে পারে নাই, বাপ মা একটাই না দিছে। এই বউ তো আর পছন্দ হয় না, খালি যে কোনো সময় খালি কোনো রকম হাইটা গেলেও দোষ ধরে, হাইটা গেলেও তারে খালি মারে। এখন বউ কাঁদে আর কয়, গো তুমি যে আমার এত মারো, তুমি কি আমারে রাখবা না? আমারে যে তুমি এত মারো, তুমি কি আমারে রাখবা না? আমি তোমারে রাখবো না, খেদাই দেবো, এটা কি আমার কিলের ওজনেও তুমি বুঝো না? তা আমি সর্বপ্রথম কথা বলেছিলাম, এই কথাতে আমার কত দোষ। কে চাচা যান, আপনি কি আমার আপনার পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন না? হ্যাঁ, এটা তো সুযোগ যদি দিত তাহলে এত ভুল ধরতো না। কারণ এত ভুল না ধরেই মঞ্চের মধ্যে উনি আমার চুপি চুপি বলতে পারতো, এটা এইভাবে করিস না, এইভাবে কর, তাই না? যাক, আমি বলেছিলাম আমার জনম দুঃখিনী মা, হতভাগা বাবা, এই কথাটা বলেছি, তাই না? এই কথার মধ্যে উনি বলতেছেন যে মা, যিনি মা তিনি তোমার দুঃখিনী মা, এটা কেন বললা? কারণ কি তোমার মা কি সুখী না? মা তোমাই। হ্যাঁ, মায়ের কোনো বিকল্প নেই। এখানে একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়েছে, পাকে পাঞ্জাতন। আমার জগতের মা, মা ফাতেমাকে দিয়ে একটা উদাহরণ উনি দিয়েছে। ও বাজান, আপনি যে জায়গায় কথা রেখেছেন আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গায় কথাটা রেখেছি, আমার জনম দুঃখিনী মা, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে হাত রেখে বলতে পারবেন মা কোনোদিন এই কথাটা বলেছে আমি সুখী না? আপনার মা কোনোদিন এই কথাটা বলেছে যে গেদা আমি সুখী না? বাবা আমি কিন্তু সুখী না, এই কথা বলে মা? বলে? বলে না। দেখবেন আপনি 2 লক্ষ টাকা ইনকাম করেছেন, মা কখনো কোনোদিন বলবে না যে ওই 2 লাখ টাকা থেকে আমাকে 200 টাকা দে। মা শুধু সারা জীবন দিয়েই যাবে, মা কখনো কোনো কিছু চায় না। আমি হাই ভাবি, আমি যেদিন থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের উদর থেকে, সেদিন থেকে আমার মা আরো বেশি দুঃখী হয়েছে। কারণ একটা সন্তান, ছেলে বা মেয়ে, ছেলে সন্তান মায়ে এই পৃথিবীতে আনে, অনেক কষ্ট করে যত্ন আপনি করে বড় করে, দেখবেন 18 থেকে 17 পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কয় আমার বিয়ে করে দাও। বিয়ে করার সঙ্গে সঙ্গে দেখবেন 2 মাস পরে কইব আমি বিনো খাবো, আমার এখন আর একাত্র খাওয়ার সময় নাই, আমার একটু আয় তাই করুন লাগবো, কয় না? শতকরা 95 জন মানুষ এই কথা বলে না? দেখবেন 2 মাস পরেই ভিন্ন হয়ে যায়, আর ঘরের মধ্যে 1200 টাকা দিয়ে মাছ কিনায় না, বন্ধু বান্ধব লইয়া খায়, আর মায় খায় আলু সিদ্ধ ভাত। মায় দুঃখী না দুঃখিনী কেরা? মায় দুঃখী না দুঃখী কেরা? আপনি বলতে পারেন এই কথাটা তুমি তোমার মাকে বললা কেন? আপনি যেমন বাস্তবতা নিয়ে সম্মুখে দাঁড়া করে গান করতেছেন, আমি আমার জীবনের বাস্তবতা দিয়ে বলতেছি আমার মা সবচেয়ে বড় দুঃখী। কারণ আমার মায়ের ঘরে আমি একা সন্তান, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমি মৌসুমী সরকার বিবাহ হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আমার মা একা হয়ে গেছে।
তাহলে আমার মায়ের চেয়ে দুঃখী এই পৃথিবীতে কোনো মানুষ নেই। একটা মায়ের 5 জন সন্তান থাকাকালীনও মা কিন্তু বৃদ্ধ বয়সে রান্না করে খায় না? খায়। আগে আপনি আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখতে পারেন, বাহ্যিক জগতেও দেখতে পারেন, মায়ের মতো দুঃখী এই পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে না। তারপরে ছোট আসলেই সবার মা দুঃখী না, হয়তোবা আমার চাচ্চুর মা অনেক সুখী। কারণ যে মানুষটা যে জায়গায় পা দেয় এই ব্যক্তিটা জানে যে এই জায়গার মাতৃটা কেমন হইতে পারে। কারণ আপনারা এই এলাকার মানুষ, আমার চাইতে এই এলাকার খবরটা আপনারা বেশি জানেন, তাই না? তাই তদ্রুপ ঠিক তেমনই ওনার মায়ের খবর উনি জানে, আমার মায়ের খবর আমি জানি, আপনাদের মায়ের খবর আপনারা জানেন। তাই সেখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম, আশা করি এই কথার পিছনে আর কোনো কথা থাকে না। আমি আমার মন মতো আরেকটি গান করতেছি, ওনার কাছে রাখবো। উনি সর্বপ্রথম একটি গান দিয়েছে, গানটা যেন কি সুন্দর পরিপাটি আয়না গাড়া চতুর্ধারে মেন্টালে তেল ঝরে। এটা হলো একটা দেহতত্ত্ব গান, আপনার দেহকে নিয়ে, আমার দেহকে নিয়ে একটা গান উনি গেয়েছে। আমি এখান থেকে যেহেতু গুরুপদে গানটা গেয়েছে, এই দেহের খবর একমাত্র এই দেহ ঠিক করতে পারে যার যার সম্মুখ গুরু। গুরু ছাড়া এই দেহ ঠিক করার কোনো কারিগর নাই। তদ্রুপ আমি সাধক লালন সাইজের একটি কালাম বলবো, তারপরে এই গানের পিছনে আমার কিছু কথা আছে। আসলে বাবা আমি তো অনেক কিছুই করতে চাই, আমার যেন তেলটা না ঝরে এটা কিন্তু আমি চাই, কিন্তু চাইলে কি হবো বাবা, পারতেছি না তো। এই যেন পারি আমি, আমার তেলটা যেন না ঝরে এরকম কৌশল, এরকম মন্ত্র, এরকম সাধন আপনি আমাকে নগদে যদি আজকে একটু দিয়ে দিতেন, গানের মাধ্যমে দেন আর কথার মাধ্যমে দিলেই হইছে, এক পেলে দিলেই হইছে। আমি আশা করি আপনার কাছ থেকে পাবো।